الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون صدق الله مولانا العظيم وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة درجة أعدها الله للمجاهدين في سبيل الله ما بين الدرجتين كما بين السماء والأرض وعن أنس بن مالك رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم يعني يقول الله عز وجل المجاهد في سبيل الله هو علي قابل قبضته أورثته الجنة وإن رجعته بأجر أو غنيمته أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে ভালোবেসে পবিত্র জুমা সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য জবান খুলে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর উচ্চারণ করি বলে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন کرام, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের এক পারা আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং অসংখ্য
অগণিত হাদিসের ভান্ডার থেকে দুটি ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে উক্ত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাসের নিয়তে কিছু কথা বলা এবং আপনাদেরকে আমাদের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার তেলাওয়াত আয়াতের আলোচ্য বিষয় হলো জিহাদের গুরুত্ব ও ফজিলত। জিহাদের গুরুত্ব ও ফজিলত বোঝার পূর্বে আমাদেরকে প্রথমে জানতে হবে জিহাদ কি, জিহাদ কাকে বলে। জিহাদ আরবিক শব্দের অর্থ হল চেষ্টা করা আল্লাহর শত্রুদের উপরে আক্রমণ করা। পরিভাষায় জিহাদ করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করার জন্য, শত্রুদের আক্রমণ করা, শত্রুদেরকে প্রতিরোধ করার জন্য, তাদেরকে দমিয়ে রাখার জন্য, আল্লাহর দ্বীন এই জমিনে বাস্তবায়ন করার জন্য, তার শত্রুদের মোকাবেলা করার নাম হলো জিহাদ। জিহাদ তিন প্রকার। প্রথমত হল আল্লাহর শত্রুদের বিপক্ষে সশস্ত্র জিহাদ করা। দুই নম্বর হল শয়তান এবং তার সৃষ্ট মতবাদের বিপক্ষে জিহাদ করা। তিন নম্বর হল নিজের নফসের বিরুদ্ধে, নিজের নফসের বিপক্ষে এবং নফসের যে কুমন্ত্রণা, সেই কুমন্ত্রণার বিপক্ষে জিহাদ করা। এই তিনটা জিহাদ শেষের এই জিহাদ আমরা সর্বাবস্থায় আমাদের করতে হবে। আর সশস্ত্র জিহাদের জন্য ট্রেনিং নিতে হবে। আর সবার পক্ষে করা সম্ভব না, তবে পরিস্থিতি যদি এমন পর্যায়ে হয় যে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত হয় নাই এবং মুসলমানরা নির্যাতিত হোক, আর ওই এলাকার মুসলমানরা বেঈমান কাফেরদের মোকাবেলা করে বেড়ে ওঠে নেই, তাহলে এভাবে যদি দেখা যায় তার পার্শ্ববর্তী এলাকার মুসলমানরা তাদের সাথে শরীক হয়েছে, তারপরেও পারে নাই, তারপরে অন্যান্য রাষ্ট্র জড়িয়েছে, তারপরেও পারে নাই, এইভাবে যদি অবস্থা হয় তাহলে এমন সময়ে পুরা মুসলিম উম্মার উপরে জিহাদ ফরজ হয়ে যায়। তাহলে বর্তমান অবস্থা যদি আমরা দেখি তাহলে দেখব পুরা পৃথিবীতে ইসলাম কায়েম নয়, ইসলাম প্রতিষ্ঠিত নয়, এই হিসাবে দেখা যাচ্ছে বর্তমান জামানায় পুরা মুসলিম উম্মার উপরে জিহাদ ফরজ। জিহাদ আমরা অনেকেই জিহাদ কথা বলে দিয়েছি, অথচ নামাজ যেভাবে পড়া ফরজ, রোজা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, জিহাদও এইরকম একটা ফরজ ইবাদত, কিন্তু আমরা তার ধারে কাছে নই। জিহাদের সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ফজিলত সম্পর্কে কোরআনের বিভিন্ন আয়াতে আলোচনা করেছেন। নামাজের কথা কোরআনে যতবার আলোচিত হয়েছে তার চেয়েও বেশি জিহাদের কথা আলোচনা করেছে। কারণ আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠা করতে হয়, এই জমিনের মধ্যে যদি আল্লাহর দ্বীন কায়েম করতে হয়, আল্লাহর কালিমার পতাকা উঁচু করতে হয়, তাহলে
জিহাদের বিকল্প নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদ আরম্ভ হয়েছে, জিহাদ কোন সময় শেষ হবে না। জিহাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। দুনিয়ার মধ্যে মানুষ জিহাদকে সফল বলে আখ্যায়িত করবে, মানুষ তোমাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করবে, কিন্তু সেই জঙ্গি বলে আর সন্ত্রাস বলে কখনো তারা জিহাদকে ধরিয়ে রাখতে পারবে না। সেই ঘোষণা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। জিহাদকে অথচ সন্ত্রাসের সাথে জিহাদের কোনো সম্পর্ক নেই। সন্ত্রাসবাদকে ইসলাম কখনো সাপোর্ট করে না, সমর্থন করে না। জিহাদ আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফরজ বিধান, কিন্তু অনেক সরল মানা মুসলমান না বুঝে বেঈমান কাফিরদের স্লোগানের সাথে তাল মিলিয়ে বলে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا। الله رب العالمين الذين آمنوا যারা ঈমান করেছে এবং হিজরত করেছে, নিজের দেশ ত্যাগ করেছে, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহর পথে জিহাদ করেছে, আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়ন করার জন্য বিআমওয়ালিহিম তাদের সম্পদ দ্বারা ওয়া আনফুসিহিম তাদের জান দ্বারা। তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে উত্তম পুরস্কার। তারাই সফলকার, তারাই বিজয়ী, তারা আল্লাহর কাছে তারা সফলকার হিসেবে সাব্যস্ত হবে। আল্লাহ তাদেরকে সুসংবাদ দান করো, ইউবাশশিরুহুম রাব্বুহুম তাদের রবের পক্ষ থেকে বিরহমাতি রহমতের দ্বারা অনুগ্রহের এবং আল্লাহর সন্তুষ্টির সংবাদ দান। লাহুম মাগফিরাতুন বিরহমাতিন মিনহু ওয়া রিদওয়ানুন ওয়া জান্নাতিন লাহুম এবং তাদের জন্য জান্নাতের সুসংবাদ দান করো। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সুসংবাদ দিয়েছেন। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাগফিরাতের সুসংবাদ দিয়েছেন, তাদেরকে মর্যাদার সুসংবাদ দিয়েছেন, ওয়া জান্নাতিন এবং জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তারপর আল্লাহ বলে তারা সেখানে চিরকাল থাকবে, সেখানে তারা চিরস্থায়ী শান্তি উপভোগ করবে। এটা একমাত্র যারা জিহাদ করে তাদের জন্য।